প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 7-এর ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 6টি। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, 6টি প্রশ্নের উত্তর করতে হবে। তারপরে দেখো 2 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 4 = 16। এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্ন আমাদের উত্তর করতে হবে। তারপরে 3 এর দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। এখানে 6টি রয়েছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 4 এর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। প্রতি প্রশ্নের সঙ্গে অথবা প্রশ্ন রয়েছে। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দেখো তোমাদের মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। দেখে নাও ভালো করে। এবার তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। 0.9999 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো 1.000। 94 × 106 এর মান 9964। দেখে নাও সমাধানটা। তারপর রয়েছে 0.0081 এর বর্গমূল 0.09। তারপর রয়েছে a প্লাস বি তার হোল স্কোয়ার যে a² প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান হবে 3। দেখে নাও। তারপরে c² প্লাস kc প্লাস 1/25 পূর্ণবর্গ হবে যখন k এর মান হবে, উত্তর k = ±2। ত্রিভুজের সর্বসমতার শর্ত নয় AAA। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? 3 সেমি, 4 সেমি, 5 সেমি। একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা হলো 3টি। 2 দাগে নিচের প্রশ্নের উত্তর দাও। প্রথম, একটি ট্রেন দুটি মিলিত হওয়ার পরে পরস্পরকে অতিক্রম করবে, অর্থাৎ ট্রেন দুটি একসাথে নিজেদের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে। অতএব ট্রেন দুটি অতিক্রম করবে 200 মিটার যোগ 240 মিটার = 440 মিটার। প্রথম ট্রেনের গতিবেগ 42.5 কিমি/ঘন্টা = 42,500 মিটার/ঘন্টা। দ্বিতীয় ট্রেনের গতিবেগ 36.7 কিমি/ঘন্টা = 36,700 মিটার/ঘন্টা। প্রথম ট্রেন ও দ্বিতীয় ট্রেন পরস্পরের বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে 42,500 মিটার যোগ 36,700 মিটার = 79,200 মিটার। গণিতের ভাই সমস্যাটি হলো দূরত্ব ব্র্যাকেটে মিটার, সময় ব্র্যাকেটে সেকেন্ড। 79,200 মিটার সমান হচ্ছে 60 × 60 আর 440 মিটার কত বের করতে হবে। এক্ষেত্রে দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। সমানুপাতটি হলো 79,200 = 440 সমানুপাত চিহ্ন 60 × 60 x। তাহলে লিখতে পারি 79,200/440 = 60 × 60/x। কোনাকুনি গুণ হচ্ছে, দেখো 79,200x = 60 × 60 × 200 440। তাহলে হচ্ছে x = 60 × 60 × 440/79,200। কাটাকুটি আছে, পড়ে থাকছে 20। তাহলে হচ্ছে 20 সেকেন্ড। অতএব ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে 20 সেকেন্ডে। অথবা দিয়ে রয়েছে, দেখো ধরি ট্রেনটির দৈর্ঘ্য x মিটার। গণিতের ভাই সমস্যাটি হলো সময় ব্র্যাকেটে দূরত্ব মিটার। তাহলে 25 সেকেন্ডে হচ্ছে 210 প্লাস x, 17 সেকেন্ডে হচ্ছে 122 প্লাস x। এক্ষেত্রে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক বিদ্যমান। তাহলে 25:17 সমানুপাত চিহ্ন 210 প্লাস x = 122 প্লাস x। তাহলে 25/17 = 210/x বাই হচ্ছে 122 প্লাস x। তাহলে লিখতে পারি, দেখো আমরা কোনাকুনি গুণ হচ্ছে 3570 যোগ 17x = 3050 যোগ 25x। তাহলে 17x আর 25 নিয়ে হলে -25x = 3050 মাইনাস 3570 -8x = -520 মাইনাস মাইনাস কেটে গেল x = 520/8। 8 দিয়ে কাটা রয়েছে 65। তো অতএব ট্রেনটির দৈর্ঘ্য 65 মিটার। ট্রেনটি 25 সেকেন্ডে যায় 210 প্লাস 65 = 275 মিটার। ট্রেনটি 1 সেকেন্ডে যায় 275/25 মিটার। ট্রেনটি 3600 সেকেন্ডে যায় 275/25 × 3600। তাহলে কাটাকুটি পড়ে থাকছে, তাহলে লিখতে পারি আমরা 39,600 মিটার। 39,600কে 1000 দিয়ে ভাগ করলে হচ্ছে 39.6 কিমি। অতএব ট্রেনটির গতিবেগ 39.6 কিমি/ঘন্টা। পরের প্রশ্ন দেখো,
প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.4641 বর্গমিটার, অতএব বাহুর দৈর্ঘ্য √1.4641 মিটার। তাহলে ভাগ প্রক্রিয়া করলে √, লিখতে 1.4641 = 1.21। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.0609 বর্গমিটার, অতএব বাহুর দৈর্ঘ্য √1.0609 মিটার। তাহলে অতএব √1.0609 = 1.03। অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.21 - 1.03 = 0.18 মিটার বেশি। নেক্সট, দৈর্ঘ্য প্রস্থ × 2। তাহলে আয়তকার জমির ক্ষেত্রফল 578 বর্গ মিটার, অতএব দৈর্ঘ্য × প্রস্থ = 578। 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × প্রস্থ × প্রস্থ = 578। তাহলে প্রস্থ স্কয়ার = 578/2। তাহলে প্রস্থ = √289। তাহলে √17 × 17 = 17 মিটার। অতএব করিম চাচার জমির দৈর্ঘ্য 17 × 2 = 34 মিটার। করিম চাচার জমির পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস 2 × 34 + 17 = 2 × 51 = 202 মিটার। পরের প্রশ্ন দেখো, প্রথম জমির ক্ষেত্রফল 30 × প্রস্থ বর্গমিটার, আর দ্বিতীয় জমির 30 × প্রস্থ মাইনাস বর্গমিটার, 30 প্রস্থ মাইনাস 150 বর্গমিটার। প্রথম জমি ও দ্বিতীয় জমির পার্থক্য, তাহলে 30 - 30 - 150 বর্গমিটার, তাহলে 150 বর্গমিটার। অথবা 150 বর্গমিটার চাষ করতে খরচ হয় 150 - 120, তাহলে 30 টাকা। 30 টাকা খরচ হয় 150 বর্গ কিমি, 1 টাকা খরচ হয় 150/30 বর্গ কিমি। 150 টাকা খরচ হয় 150 × 150/30, কাটাকুটি হচ্ছে, পড়ে থাকছে 750। প্রশ্ন অনুসারে 30 × প্রস্থ = 750 বর্গমিটার বা প্রস্থ = 750/30, কাটাকুটি যাচ্ছে, পড়ে থাকছে 25 মিটার। অতএব জমিটির প্রস্থ 25 মিটার। অথবা প্রশ্ন রয়েছে, দেখো সমাধান দেখে নাও। হলঘরের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, তাহলে 30 × 10 = 300 মিটার। হলঘরের প্রস্থ হচ্ছে 18 মিটার, 18 × 10 = 180 ডেসিমিটার। অতএব হলঘরের ক্ষেত্রফল 300 × 180 = 54,000 বর্গ ডেসিমিটার। ব্যবহৃত বর্গাকার টালির একটি বাহুর দৈর্ঘ্য 3 ডেসিমিটার, অতএব বর্গাকার টালির ক্ষেত্রফল 3 × 3 = 9 বর্গ ডেসিমি। ডেসিমি আবৃত হয় একটি টালিতে, তাহলে 1 বর্গ ডেসিমি আবৃত হয় 1/9টি টালিতে। আর হচ্ছে 54,000 বর্গ ডেসিমি আবৃত হয় 1/9 × 54,000, কাটাকুটি যাচ্ছে, তাহলে হচ্ছে 6,000টি টালি। অতএব 6,000টি বর্গক্ষেত্রাকার টালি লাগবে। তুমি তাকে হচ্ছে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, দেখে নাও সমাধানগুলো। প্রথম প্রশ্নের সমাধানটা দেখে নাও। উত্তর হচ্ছে 6 পূর্ণ 1/4। অথবা যে প্রশ্ন রয়েছে তার প্রশ্নের সমাধানটা দেখে নাও। উত্তর হচ্ছে 5 পূর্ণ 1/4। তারপরে 2 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। উত্তর হচ্ছে 18, নির্ণয় মান হচ্ছে 18। সমাধানটা ভালো করে দেখে নাও। সমাধানগুলো করতে বা বুঝতে কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। 3 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। 4 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। 5 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। 6 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। 4 দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম, XYZ একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ XYZ = 90 ডিগ্রি, XZ = 10 সেমি এবং XY = 6 সেমি। দেখে নাও। তাহলে সমকোণী ত্রিভুজের XYZ আঁকলাম যার কোণ XYZ = 90 ডিগ্রি, XY = 6 সেমি আর XZ = 10 সেমি। তাহলে 2 নম্বর দেখে নাও। PQR একটি ত্রিভুজ আঁকি যার PQ = 4 সেমি, QR = 3 সেমি, কোণ PQR 90 ডিগ্রি। PQR ত্রিভুজ PQ বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। প্রথমে আমরা PQ 4 সেমি নেব আর QR 3 সেমি নেব আর 90 ডিগ্রি এঁকে নেবো একটা। তারপরে যে কোনো সরলরেখা এখানে 90 ডিগ্রি এঁকে প্রথমে আমরা 3 সেমি কাটবো, তারপরে আমরা কিউতে বসিয়ে 4 সেমি কাটবো, তারপর জুড়ে দেবো হচ্ছে 5 সেমি। তাহলে PQR আঁকলাম যার PQ = 4 সেমি, QR = 3 সেমি এবং PR = 5 সেমি এবং PQR = 90 ডিগ্রি। পরে হচ্ছে দেখো ABC একটি ত্রিভুজ আঁকি যার BC = 5.5 সেমি, কোণ ABC = 60 ডিগ্রি ও কোণ ACB = 3 ডিগ্রি। 5.5 সেমি নেবো, এটা 60 ডিগ্রি আঁকবো আর এটা 30 ডিগ্রি আঁকবো বলেও কিন্তু তোমরা চাঁদার সাহায্যে আঁকবে। তারপর যে কোনোভাবে সরলরেখা এঁকে সেখান থেকে আমরা 5.5 সেমি কেটে নেবো। তারপরে বিতে বসিয়ে আমরা 60 ডিগ্রি করবো আর সিতে বসিয়ে আমরা 30 ডিগ্রি অঙ্কন করবো, নিয়ে সে দুটোকে আমরা জুড়ে দেবো। তাহলে ত্রিভুজ ABC আঁকলাম যার BC = 5.5 সেমি, ABC = 60 ডিগ্রি এবং ACB = 30 ডিগ্রি।
পরে হচ্ছে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ পি কিউ আর সমান সমান 90 ডিগ্রি, পি কিউ সমান সমান 6 সেমি আর কিউ আর সমান সমান 4 সেমি। তাহলে পি কিউ 6 সেমি নিলাম আর কিউ আর 4 সেমি নিলাম। তারপরে আমরা একটা 90 ডিগ্রি এঁকে নিলাম। যে কোনোভাবে সরলরেখা এঁকে এখানে আমরা প্রথমে 4 সেমি কেটে নিলাম। 4 সেমি কেটে 90 ডিগ্রি মাপ নিয়ে এখানে 90 ডিগ্রি রাখলাম। কিউতে বসিয়ে আমরা 6 সেমি কাটলাম, কেটে আমরা দুটোকে জুড়ে দিলাম। তাহলে সমকোণী ত্রিভুজ পি কিউ আর আঁকলাম যার কোণ পি কিউ আর সমান সমান 90 ডিগ্রি, পি কিউ সমান সমান 6 সেমি এবং কিউ আর সমান সমান 4 সেমি। পরে রয়েছে তোমাদের স্তম্ভচিত্র। প্রথম স্তম্ভচিত্রটা দেখে নাও। এবার তোমরা সেকেন্ড স্তম্ভচিত্রটা দেখে নাও। তোমরা কিন্তু স্কেলে 1 সেমি গ্যাপ দিয়ে পরপর তোমরা কিন্তু স্তম্ভচিত্রগুলো অঙ্কন করবে। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর গণিতের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নিন। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।